হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকাহলিক্স। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার হাতে যে এই সুন্দর ফ্লাওয়ার ভাসটা দেখতে পাচ্ছ, এটা নিশ্চয়ই তোমরা ভাবছো যে আমি এটা কিভাবে বানালাম। তো এই এত সুন্দর ফ্লাওয়ার ভাসটা আমি একটা বানিয়েছি সসের খালি বোতল দিয়ে। তো দেখতে পাচ্ছ আমার হাতে আছে একটা কাঁচের সসের বোতল। এই বোতলটা আমি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে হাতে ফুলগুলো দেখতে পাচ্ছ রং বেরঙের গোলাপগুলো, এগুলো আমি ক্লে দিয়ে বানিয়েছি। এর আগের ভিডিওতেই তোমাদের বলেছি। দেখাতে পারিনি এই ফুলগুলো কিভাবে বানিয়েছি, কিন্তু নেক্সট কোনো একটা ভিডিওতে এরকম অনেক রোজ বানাবো, আর তখন তোমাদের পুরো ভিডিওটাই শেয়ার করব যে কিভাবে রোজগুলো বানালাম। তো যাই হোক, দেখো এই কাঁচের যে বোতলটা আমাকে এবার রং করতে হবে। যদি না রং করি তাহলে তো এটা বোতলই মনে হবে, ফ্লাওয়ার ভাস তো কোনোভাবেই দেখাবে না। তো তার জন্যই আমি আমাদের গ্রিলের যে রং বেঁচে যাওয়া রং ছিল সেই রংটাই নিয়ে এসেছি, আর একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে রংটা আমি খুলছি। আর যেহেতু মেঝোতে এটা রংটা যদি লেগে যায়, সেই জন্য আমি একটা শ্বেত পাথরের এরকম টুকরো নিয়ে নিয়েছি। এই পাথরের টুকরোটার ওপরে এটা রেখে আমি কালারটা করব, যাতে তুলি দিয়ে রং করতে করতে আমার মেঝোতে রংটা না লেগে যায়। তো দেখো এটা একটা গোল্ডেন কালার, আর এটা আমাদের যখন লোহার গ্রিলের রং হয়েছিল আমাদের জানালা বা দরজার বাইরে যে গ্রিলগুলো লাগানো আছে মেন গেটে, তখন এই রংটা কেনা হয়েছিল। তো রংটা পড়ে পড়ে শুকিয়েই যাচ্ছে, ভাবলাম যে শুকিয়ে যাচ্ছে এটা দিয়ে একটা কিছু করা যাক। আর বোতলটাও ছিল, তো মাথার মধ্যে আইডিয়া চলেই এলো যে এটা দিয়ে একটা ফ্লাওয়ার ভাস বানাবো। তো দেখো বোতলটাকে নিয়ে ধীরে ধীরে একটা তুলির মাধ্যমে আমি গোল্ডেন কালারের রংটা করে ফেলছি। আর এটা আমার প্রথম কাজ, আর এটা একটা কোট দেওয়ার পর আরেকটা কোট দিতে হবে, তবে গিয়ে সুন্দরভাবে রংটা ফুটবে। তো যাই হোক, প্রথমটাই দিচ্ছি, তারপর তো শুকানোর পালা। নেক্সট দিন আবার একটা কোট দিতে হবে, যতক্ষণ এটা শুকাচ্ছে। এটা তো 2-3 ঘন্টা শুকাবে না, মোটামুটি আজকের দিনটা পুরো লাগবে। তো নেক্সট দিন তো আবার একটা রং কোট আমাকে দিতেই হবে। তো প্রথম কোটটা আমি এভাবেই রং করে নিচ্ছি। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার এই কাজটা তোমাদের কেমন লাগলো। আর এরকম আরও ভিডিও দেখতে হলে আমার অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু তোমাদের জন্য এরকম ভিডিও এবার থেকে নিত্য নতুন ভিডিও দিতেই থাকবো। তো এরকম ক্লে আর্ট করা আমি শুরু করেছি এই প্রথম, আর খুব ভালোও লাগে এটা করতে। এমনিতেই আমার নানা রকম জিনিসপত্র তৈরি করতে, সুন্দর সুন্দর ঘর সাজানোর শৌখিন জিনিস বানাতে খুবই ভালো লাগে। আর সেই ভালো লাগা থেকেই এই সুন্দর সুন্দর কাজগুলো আমি তৈরি করছি। তো ফার্স্ট কোড আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। এবার নেক্সট দিনের পালা আরেক কোড দিলেই কমপ্লিট হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, তো আগের দিন তোমাদেরকে দেখালাম যে এই ব্রাশটা দিয়ে আমি ফ্লাওয়ার ভাসটা পেইন্ট করলাম। তো পেইন্টের তো একটা কোট দিলাম, কারণ সাথে সাথে তো সেকেন্ড কোট দিতে পারবো না। তো ওটাকে আমি সারাদিন শুকনো করেছি। শুকনো করার পর আজকে হচ্ছে নেক্সট ডেতে ওটা আরেকটা কোট দেওয়ার কথা, তো ওটাই দেব। তো দেখো ফার্স্ট কোটটা দেওয়ার পর এটা ঠিক এরকম দেখতে লাগছে। এটার লুকটা এরকম দেখো, সুন্দর গোল্ডেন কালারের এই ফ্লাওয়ার ভাসটা আমি তৈরি করেছি, আর ফুলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো আরেকটা কোট দিয়ে দিই, দেওয়ার পর দেখা যাক এটা ঠিক কেমন লাগে। তো রং আমি নিয়ে নিলাম, চলো রংটাকে একটু শেক করে নেওয়া যাক। যেহেতু আমি এটা কালকে একটা কোট দিয়েছিলাম, সেহেতু বেশি আর আমাকে রং নিয়ে এখানে ঘষাঘষি করতে হবেই না। একটু একটু জায়গা গ্যাপ আছে যেগুলো আমি ফিল আপ করে দেবো এখন, ব্যাস তাহলেই রেডি। তো এই হচ্ছে ফ্লাওয়ার ভাস আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এটাকে আবার শুকনো করতে দেওয়া যাক। নেক্সট আবার দেখাবো কোনো একটা অন্য ভিডিওতে এর উপর আমি কিছু ডিজাইন করব।
বা কিছু একটা বানাবো, এটা শুধু এরকম ফেলে রাখবো না। তো কী ডিজাইন করবো না করবো সেটা নেক্সট ভিডিওতে আবার দেখতে পাবে। তো টাটা, আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।